ভাবতে মানে কয়েকদিন ধরেই ভাবতেছি দিব দিব এর মধ্যে দিব ওর মধ্যে দিব, তো যাই হোক এটা ওটা কারণে দেওয়া হচ্ছিল না। তো আজকে চলো একটু অন্য কিছু দিতে না পারি একটু ফুল জল তো দিতেই পারি, তাই না? তো এই যে দুধ আর কলা নিয়ে আসলাম, দুধ কলা দিব আর একটু ফুল জল, যাই হোক। আর এদিকে কিন্তু প্রচণ্ড হাওয়া করতেছে, হাওয়াতে একদম ধূপকাঠি মোমবাতি সব, ধূপকাঠি তো নেবে না কিন্তু মোমবাতি টোমবাতিগুলো এই যে নিভে যাচ্ছে। তো চলো মাটিটা একদম উঁচা নিচে, ধূপকাঠিটা কোথায় গাড়বো কী করবো মানে সেরকম নাই আর কি, কোথায় লাগাবো বসাবো। তো যাই হোক ওইভাবেই কোনোরকম করে দিয়ে নেই। এই ঘাটটা আমরাই বানাইছিলাম এদিকে নামানোর জন্য, তো এখন বেশ সুবিধা হয়েছে, সবাই আসি টাসি। তো আমি ওই দিকে যাই দিতাম ঠাকুরকে, মানে এখানে মা গঙ্গাকে ওই দিকে যাই দিতাম, এখন দূরে হইতো। তো এখন এখানেই দিচ্ছি, পাশেই হয়েছে ভালো। চলো প্রত্যেক বছরই দেই, যাই হোক যেরকমই পারি একটু ফুল জল তো দিতে পারি তো দেই। তো এবছরে একটু চলো এভাবেই দিয়ে নিই। তো কি বলবো, বলার মতো কিছু নেই। তো দেখো মোমবাতি কিন্তু একদম নিভে গেছে, হাওয়া বললাম না যে হাওয়া প্রচণ্ড হাওয়া করতেছে। তো চলো এখানে দিয়ে আবার বাড়িতে, এই যে গণেশ পুজো আছে আজকে, আর আজকে দিলাম, আজকের দিনটা একদম খুবই ভালো দিন একটা। তো চলো ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এরকমই হলো, জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে, ভালো লাগলে তো আর কি বলবো, পাশেই থেকো, ঠিক আছে? তো চলো মানে এমন করে মানে পড়েই যাচ্ছে আমি, তো চলো এইভাবেই প্রণাম টনামগুলো করে নেই। তো ওইখানে দিয়ে দিলাম, এখন এই যে নদীতে একটু ফুল জল দিই, ওইখানে তো দিলামে, তো একটু দুধ দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব, তারপর একটু ফুল জল দিয়ে দিব আর কি। চলো মা গঙ্গারও তো আসা একটু ফুল জল ধূপকাঠি নেওয়ার, তো চলো সেটাই আমিও দিচ্ছি। তো মা গঙ্গা যেন আমাদের সবসময়ের জন্য আমাদের আশীর্বাদ করে, ঠিক আছে? মা গঙ্গা যেন আমাদেরকে সবসময় ইয়ে করে, ঠিক আছে? তো মা গঙ্গার কাছে সেটাই আমরা ইয়ে করবো। তো চলো এখন বাড়ি যাব।